দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন, বেশি কিছু লাগে না। ঈমানটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবে, হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন। বাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, তাসবিহ, তেলাওয়াত, কোরআন খতম, মাহফিল শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা, দান দক্ষিণা করা, তাহাজ্জুদ পড়া, নফল আমল, দোয়া, জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন। মানুষের হক নষ্ট করছেন, এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি, কারণ যে মানুষের হকের জন্য সওয়াব দিতে দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে। এজন্য মানুষের হক কখনো নষ্ট করব, প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ, কোনোদিন মানুষের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ফুফুর হক নষ্ট করব না। আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই, এরকম অনেকে আছেন না? নাই, ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে, কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই। আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না? আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না? বাপ চাচারা দেয় নাই, বোনদেরকে 2-4 বেলা খাওয়ায়া, 2-4টা শাড়ি টাড়ি কিনে দিয়া, পাম পড়তে দিয়া টিয়া, তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে, আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন, তোমরা কি বলো? তো বেচারিরা শর্মে পড়ে বলে, না থাক ভাই, আরে কিছু লাগবে না, থাক, আমাদের কোনো দাবি না, আর কিছু নচাই। আছে না নাই? এই বাটপারি করে ফুফুদের হক, বোনদের হক মারবো না, কর্মচারীর হক মারবো না, কোনো মানুষের হক মারবো না। প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে